সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র সাজেশন চেয়েছিলে। তো তোমাদের জন্য ফাইনালি আমরা নিয়ে আসলাম বিজ্ঞান বিষয়ের পূর্ণাঙ্গ একটি কমন উপযোগী প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রটি তোমরা সুন্দরভাবে শেষ করলে পরীক্ষায় 80 থেকে 90% সরাসরি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ, এমনকি 100% কমন পেতে পারো। তো তোমরা আমাদের বিভিন্ন সাজেশন আগে ফলো করছো এবং সেখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কমন আসতে দেখা গেছে। তো তোমরা এবারও কিন্তু কমন আসবে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের বিজ্ঞান বিষয়টি। তো বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে তোমাদের 100 নম্বর এবং প্রথমে 1 নম্বরে থাকবে সঠিক উত্তর বাছাই। তো তোমাকে 15টি প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্যে 10টির সঠিক উত্তর খাতায় লিখতে হবে, প্রতিটির জন্য 2 নম্বর করে, 10 দুগুণে 20 নম্বর। তো প্রথমে চলো আমরা দেখে নেই সেই 15টি প্রশ্নগুলো কি কি, যেখান থেকে তুমি 10টি প্রশ্ন সঠিক উত্তর খাতায় লিখবে। তো প্রথমে দেখো 1 নম্বর, স্থলজ পরিবেশ হলো মূলত কোন পরিবেশ? তাহলে স্থলজ পরিবেশ হলো, সঠিক উত্তর হবে ক, মাটি বা ভূমি। 2 নম্বর, কলমি ও হেলেঞ্চা কোন পরিবেশে জন্মাতে পারে? তো এটার সঠিক উত্তর ক হবে, মাটি ও পানি উভয় জায়গায় জন্মাতে পারে। 3 নম্বর প্রশ্ন, পানির গভীরতার সঙ্গে জীববৈচিত্র্য কিভাবে পরিবর্তিত হয়? তো এটার সঠিক উত্তর হবে ক, জীববৈচিত্র্যটা কমে। 4 নম্বর, প্রাণী কোন জলবস্তুর উপর শ্বাসকার্যের জন্য নির্ভরশীল? তো সঠিক উত্তর হবে গ, এটা হচ্ছে বায়ু। 5 নম্বর, পরাগায়নে কোন প্রাণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? এখানে সঠিক উত্তর হবে খ, মৌমাছি, পাখি ও প্রজাপতি। 6 নম্বর, খাদ্যজাল কিভাবে তৈরি হয়? খাদ্যজাল তৈরি হয় ক নম্বর, একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সাথে যুক্ত হয়ে। 7 নম্বর প্রশ্ন, বেঁচে থাকার জন্য প্রতিটি জীবের কি প্রয়োজন? বেঁচে থাকার জন্য প্রতিটি জীবের খাদ্য প্রয়োজন। 8 নম্বর, সুষম খাদ্য কি? সঠিক উত্তর হবে গ, সব উপাদানযুক্ত খাদ্য। 9 নম্বর, খাবার হজম হতে সাধারণত কত সময় লাগে? তো সঠিক উত্তর গ, 3 থেকে 4 ঘন্টা। 10 নম্বর, বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝায়? বয়ঃসন্ধিকাল বলতে বোঝায় প্রাপ্তবয়স্ক হওয়ার সময়। বয়ঃসন্ধিকালে কোন অনুভূতিগুলো কাজ করে? ভয়, লজ্জা এবং কৌতূহল। 12 নম্বর, বয়ঃসন্ধিকালে মেয়ে ও ছেলেদের পরিবর্তন একই সময় না হওয়ার কারণ কি? তো এর সঠিক উত্তর হবে খ, দেহের বৃদ্ধি ভিন্ন। এরপর হচ্ছে 13 নম্বর, পরমাণু শব্দটি এসেছে কোন ভাষা থেকে? তো সঠিক উত্তর হবে খ, গ্রিক। বাষ্পীয় অবস্থায় অণুগুলোর মধ্যে খ দূরত্ব অনেক বেশি থাকে। 15 নম্বর, শক্তি হলো বস্তুর রূপ কাজ করার সামর্থ্য। তো সঠিক উত্তর হচ্ছে খ, কাজ করার সামর্থ্য। তো এরপরে দেখো তোমাদের 2 নম্বরে যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে শূন্যস্থান, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। তো এই শূন্যস্থানগুলো সঠিক উত্তর আমি মুখে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় লিখে নিবা। তো ক নম্বর, সুন্দরী কেওয়া গড়ান গাছ জন্মে প্রধানত ড্যাশ। তো এইগুলো জন্মে সুন্দরবনে, এখানে উত্তর হবে সুন্দরবন। বনজ প্রাণীর শ্বাসকার্য চালানোর জন্য থাকে শক্তিশালী ফুসফুস। তো এটা হবে ফুসফুস। গ নম্বর, পানির শ্বাসক্রিয়ার মাধ্যমে বাতাসে ড্যাশ ছাড়ে। বাতাসে কি ছাড়ে? কার্বন ডাই অক্সাইড। শর্করা জাতীয় খাদ্য আমাদের দেহে ড্যাশ যোগায়, শক্তি যোগায়। ভিটামিন দেহের, সেখানে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হাইড্রোজেন গ্যাসের অণুতে পরমাণুর সংখ্যা 2টি, বাতাস হলো একটি গ্যাসীয় মিশ্রণ। তো এরপরে দেখো 3 নম্বর, সত্য হলে তার পাশে দ্বন্দ্বস্ব এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। তো এখানে 5টির জন্য 10 নম্বর। তো প্রথমে দেখো ক নম্বরে বলতেছে সুন্দরবন শুধু সুন্দরী গাছ জন্মায় না, সুন্দর অনেক গাছ জন্মায়, তার মানে এটা হচ্ছে মিথ্যা। তাহলে এই প্রশ্নটায় তুমি কি লিখবা? মি লিখবা, মিথ্যা যেটা আমি ক্রস দিচ্ছি সেটা তুমি মি লিখবা। এরপরে দেখো খ নম্বর, স্থলজ পরিবেশে সকল প্রাণী শুধুমাত্র মাটিতে বাস করে, এটাও মিথ্যা। বাতাসে অক্সিজেন না থাকলে পানির জীবন অসম্ভব। বাতাসের অক্সিজেন না থাকলে পানির জীবন অসম্ভব, এটাও মিথ্যা। মৌমাছি, প্রজাপতি ও পাখি পরাগায়নে সাহায্য করে, এটা হবে সত্য। শুধু ভাত খেলে শিশুর জন্য যথেষ্ট পুষ্টি পাওয়া যায়, এটা মিথ্যা। গর্ভবতী মায়েদের বাড়তি খাদ্য প্রয়োজন হয় না, এটা মিথ্যা। পরমাণু খালি চোখে দেখা যায় না, এটা সত্য। এরপরে দেখো পার্শ্ব মিল, অর্থাৎ বাম পাশে থেকে ডান পাশ মিল করা। তো প্রথমে দেখো দেওয়া রয়েছে সৌরশক্তি। তো সৌরশক্তি আমরা এটা মিলবে হচ্ছে তোমার
সূর্য থেকে পাওয়া শক্তি। উদ্ভিদের জন্য আলোর প্রয়োজন, উদ্ভিদের জন্য আলোর প্রয়োজন, কারণ উদ্ভিদ এইটা মিলবে হচ্ছে তোমার এইটা উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য অপরিহার্য। বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক পাখা তোমার মিলবে হচ্ছে এই যে প্রথমটা, বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। বৈদ্যুতিক ইস্ত্রি, এটা বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে উৎপন্ন করে। এরপরে ব্যাটারি, ব্যাটারি হবে তোমার রাসায়নিক শক্তি থেকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এবার তাপ সঞ্চালনের মাধ্যম, এটা হবে এই যে পরিবহন, পরিচালন ও বিকিরণ। এরপরে রয়েছে আলোর পরীক্ষা, আলো সবসময় সোজা পথে চলে। তো সঠিক উত্তরগুলো আমি দাগিয়ে দিলাম, কোনটার সাথে কোনটা মিলবে তোমরা মিল করে লিখে দিবা পরীক্ষার খাতায়। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। তো তোমার বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে কিন্তু এই নমুনা প্রশ্নটি সাজানো হয়েছে। এখান থেকে তোমাদের 80% প্লাস কমন আসবে। তো এই প্রশ্নগুলো একটা তুমি সারবে না, সবগুলো মুখস্থ করে ফেলবা। তো 5 নম্বর দেখো, সংক্ষেপে উত্তর দাও 5টি, তোমার 8টি প্রশ্ন থাকবে, 7টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর দেওয়া লাগবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন তুমি প্রথমে করে নিবে। ক নম্বর, স্বাদু পানির পরিবেশে কি ধরনের উদ্ভিদ প্রাণী ও উদ্ভিদ থাকে? খ নম্বর, জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে? গ, উদ্ভিদ কিভাবে জলবস্তুর উপর নির্ভরশীল? ঘ, পরিবেশের সকল বস্তুর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা কিভাবে ঘটে? সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। খাদ্যের উপাদান কয়টি ও কি কি? বয়ঃসন্ধিকাল কি বর্ণনা করো। এরপরে থাকবে তোমার রচনামূলক প্রশ্ন, 7টি হইতে 5টি, একটা প্রশ্ন 5 নম্বর করে, 5 7 35। ক, সামুদ্রিক পরিবেশে প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল? পরিবেশের উপাদানগুলো ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লেখো। বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি করা প্রয়োজন বা করা হয়? সূর্যই শক্তির উৎস, প্রধান উৎস কথাটির ব্যাখ্যা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ প্রশ্নটি। তো এই নমুনার প্রশ্নটি বললে তোমরা অবশ্যই 80%-এর উপরে কমন পাবা। তো পরবর্তীতে তোমাদের কোন বিষয়ের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা এবং এই ভিডিওটিতে একটু লাইক করবা, যাতে আমরা পরবর্তীতে তোমাদের আরও ভিডিও দিতে উৎসাহ পাই। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ সকলকে।